শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক, তাকে যে হত্যা করা হয়েছিল, হত্যার দুই মূল আসামি তারা ভারতে গ্রেপ্তার হয়েছেন 2 দিন আগে। কিন্তু যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে হাদী হত্যাকারীদের গ্রেপ্তারের পর তুমুল দাবির পরিপ্রেক্ষিতেও যখন আটক করা হলো ভারত থেকে, তখন আমরা প্রতিক্রিয়ার মধ্যখানে মানে রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দিচ্ছে সেখানে কেমন যেন ছন্দ পতন দেখছি, কেমন যেন একটু অন্যরকম সবার মধ্যে মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। আসলে এটি কেন? আপনি কি বিষয়টি লক্ষ্য করেছেন? না, এরা যেমন সোচ্চার ছিল যে হাদি হত্যাকারীকে ধরতে হবে। এখন যেহেতু ধরা পড়ছে ভারতে, ধরা পড়ার পরে তাদের রিয়াকশনটা কেমন যেন মানে খাপ ছাড়া আমার কাছে মনে হচ্ছে। যারা এত দাবি করতেছিল তারা কেউ কেউ বলতেছে এটা যেন জজ মিয়া নাটক না হয়। এখন আমরা তো সাধারণ জনগণ তো চায় হাদি হত্যাকাণ্ড, যে কোনো হত্যাকাণ্ড তার বিচার হোক, তদন্ত হোক, যেমন সাগর হুম, রনির মতো যেন চলে না যায়। এটা তো সবারই দাবি, আমারও দাবি, জি। আপনারও দাবি। কিন্তু ধরা পড়ার আগে কিন্তু দেখা গেছে যে হাদি হত্যাকাণ্ড নিয়ে অনেকেই সোচ্চার ছিল, বিশেষ করে ইনকলাব মঞ্চ, তারপরে আপনার বেশ কিছু সংগঠন, তারা মিছিল করছে, তারা দাবি করছে। এখন ধরা পড়ার পরে তাদের রিয়াকশনটা অনেকটা মিউট, অনেকটা ম্রিয়মান। রিয়াকশনটা হুম, যে খুশি বা আনন্দ যে বিচার হোক। এখন ভারতে তাদেরকে ভারতে এই দুজনকে আপনার রিমান্ডে নেওয়া হয়েছে, 14 days এর রিমান্ডে নেওয়া হয়েছে যতদূর আমরা জানি। এবং সেইখান থেকে তো তথ্য উপাত্ত আসবে, এবং এখানেও তাদের রিমান্ডে নেওয়া হবে। এবং আশা করি যে এবার উন্মোচিত হলে যে কারা এর সাথে জড়িত ছিল, যারা শুটার, হুম। তারা তো জড়িত ছিলই, কিন্তু তাদেরকে কারা এনগেজ করছে এবং হাদি হত্যার যে মোটিভটা, এটা মানে উন্মোচিত হবে এবং হওয়া উচিত। না, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও সেই দাবি জানানো হয়েছে যে হত্যাকারীরা আটক হলেও তাদের যে মানে হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী তাদের কাউকে আটক করা হয়নি। আমরা নির্বাচনের আগে যখন হাদি হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলো, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন দাবিটি করা হচ্ছিল, বিশেষ করে বিএনপি বা ছাত্র দলের পক্ষ থেকে এমন কথা বলা হচ্ছিল যে নির্বাচন বানচালের জন্যই ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। আবার আম এনসিপির পক্ষ থেকে কিংবা শিবিরের পক্ষ থেকে আমরা দেখলাম যে এক পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও অভিযোগ করা হয়েছিল, তার দিকে অভিযোগের তীর ছুঁড়ে ফেলা হয়েছিল যে সম্ভবত মির্জা আব্বাস এই ঘটনা ঘটিয়েছেন। আসলে বিষয়গুলো কি মনে হয় আপনার এতদিন পরে এসে? দুদিন পরে এসে যে জিনিসটা মনে হচ্ছে, যে হাদি হত্যাকাণ্ড একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা আমার কাছে প্রতীয়মান হয়। আমার কাছে তেমন কোনো নাই, মানে এভিডেন্স নাই, কিন্তু ঘটনার প্রবাহ অ্যানালাইসিস করলে যে একটা আহ, অনুভূতি হয়, তাতে মনে হুম, হয় যে হাদিকে হত্যা করা হয়েছিল এই যে আসন্ন নির্বাচনটাকে ঠেকানোর জন্য। এটাই ছিল। আহ অন্য কোনো কারণ নাই, যে হুম। অন্য কোনো কারণ আমি আহ দেখি না। এবং সেইভাবে তারা কিন্তু সেইভাবেই দেখা গেছিল যে তাদের অনেক জনসমাগম হয়েছে। এটা হাদি একটা পপুলার ফিগার ছিল, একটা কাল্ট ফিগারের মতো হয়ে দাঁড়াইছিল, বহু ফলোয়ার ছিল তার। সেইখানে যদি হাদির মতো একজনকে তারও তো হত্যা শত্রু করা ছিল হয়। না। তারও তো বিশেষ কোন রাজনৈতিক দলের শত্রুতে তো আর পরিণত হয়নি হাদি। হাদি অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ ছিল না। অ্যাকচুয়ালি হুম, তার তেমন কোনো ইয়েও ছিল না। হাদি অনেকটা আহ, আহ, কি বলবো, যে সে একটু গালাগালি করতো, সে আবেগ প্রবণিত কথা বলতো, কিন্তু তার কোনো ক্যাডার বাহিনী ছিল কিংবা সে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতো, এই ধরনের তো কোনো নাই, কোনো অভিযোগ নাই। হুম, কিন্তু হুম, সে পপুলার ছিল, এ বিষয়ে সন্দেহ নাই। এইটাই তার কাল হয়ে দাঁড়াচ্ছিল, যে তাকে যদি এই নৃশংসভাবে হত্যা করা হয়, জাতি ফুঁসে উঠবে, একটা গ্রুপ একেবারে এক্সাইটেড হয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে হয়তো নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাবে। এইটা ছাড়া আর কোনো কারণ আমার আহ, দৃষ্টিতে আসে না, আমার ধারণা আসে না। এখন আপনি দেখুন যে এই যে আন্দোলন করছে, হাদির যারা ফলোয়ার আন্দোলন করছে, কি আন্দোলন করছে, যে সরকার হাদির হত্যাকারীকে ধরতেছে না। এখনো তারা বলতেছে যে মূল হত্যাকারীকে তারা ধরতেছে না, এরা হলো শুটার, এই কথা যদি বলে, তাহলে তার মূল হত্যাকারী কারা তারা জানে, বা তাদের একটা ধারণা আছে। হুম, হুম, এখন এই যে সরকারের উপরে, সরকার অর্থাৎ এই বর্তমানে আমাদের যে এই বিএনপি সরকার না, এই 20 দিনের সরকার না, ইন্টারিম সরকারের উপর কিন্তু তারা হুম, অনেক চাপ সৃষ্টি করতো যে আপনারা বের করেন। এবং ইন্টারিম সরকার হাদি হত্যাকাণ্ডের বিষয়ে যে ধরনের একটা অ্যাটিচিউড নিয়েছিল, সেই অ্যাটিচিউড আমরা দেখছি যে এই শেখ হাসিনা সরকার সাগররণী হত্যাকাণ্ডে বা এই ধরনের হত্যাকাণ্ডে
তারা কিন্তু সেই ধরনের একটা রোল, মানে ডিলি ডালি করা, ওকে আমরা এটা করতেছি, হাদির ভাইকে চাকরি দেওয়া হলো, টাকা দেওয়া হলো, প্যাসিফাই করার চেষ্টা করা হলো, অনেক কিছু করা হলো, কিন্তু হত্যাকারীকে ধরা হলো না। বা হুম, এবং এরা যে ভারতে গেছে, ভারতে গেলই বা কেমনে? তারা যদি খুব কড়াকড়ি করতে, এবং তো ছবি হুম, ছিল হুম, হুম, তাদের, পালাই গেল কেমনে? অর্থাৎ গত সরকারের, ইন্টারিম সরকারের এই হাদি হত্যাকাণ্ডের পেছনে প্রচন্ড হাত হুম, ছিল, পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে তারা এটাকে হেল্প করছে বলে এদের কথাবার্তায় মনে হয়, আচরণে মনে হয়। সুতরাং ওই লাইনে কিন্তু ই করা দরকার, তদন্ত করা দরকার। আমরা জানি যে ভারত থেকে ডেফিনেটলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই হাদির যে হত্যাকারী যারা দুইজন, ফয়সল আরেকজন, এদেরকে আনা হবে, আলমগীর। এদেরকে রিমান্ডে নেওয়া হবে, এবং এদের কাছ থেকে কিন্তু অনেক ক্লু পাওয়া যাবে, এদের কাছে হুম। অনেক ক্লু পাওয়া যাবে। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে কেমন যেন ধরা পড়ার পরে রিয়াকশনটা একটু খাপ ছাড়া মনে হচ্ছে আমার কাছে, এই জন্যই যে কাদের নাম এসে যায়। সেই তাহলে ইউনূস সরকারের স্বার্থ এর সঙ্গে বেশি জড়িয়ে ছিল নির্বাচন পিছানোর বিষয়ে, নাকি ইউনূস সরকারের ভরকেন্দ্র হিসেবে যারা কাজ করেছে জামাত, এনসিপি, তাদের ইন্টারেস্ট বেশি ছিল এবং সেই ইন্টারেস্টের জায়গা থেকে এই হাদি হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে, মানে এমনটাই মনে করছেন আপনি? তার আগে আমি তাই ইন্টারেস্ট মনে করছি। কাদের ছিল আপনার কাছে মনে হয়? আপনার একটা জিনিস ই করতে হবে, যে এইখানে এইখানে এনসিপি, জামাত, জামাত এবং ইন্টারিম সরকারের যে একটা কমন ইন্টারেস্ট ছিল, এই কমন ইন্টারেস্টটা ছিল যে নির্বাচন তাদের মতো করেই হবে, তাদের সময় অনুসারেই হবে। আপনি দেখেন নির্বাচন কিন্তু পিছনের কথা বলছে, এনসিপি কিন্তু লাস্ট মোমেন্টও বলছে যে পরিস্থিতি নাই, জামাতও বলছে যে আমরা হয়তো নির্বাচন নাও যেতে পারি, এই ধরনের কথা কিন্তু আসছে। আর হুম, এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে কথাগুলি আসলো আপনার সাখাওয়াত হোসেন সাহেবের কাছ থেকে, অন্যদের কাছ থেকে আসলো, যে তারা যে নির্বাচন পিছাতে চাচ্ছে, এখন পিছাতে হলে তো আপনার একটা ক্লু লাগবে, একটা কস্ট লাগবে, হুম, হুম, একটা কস্ট লাগবে। তো সেই কস্টটা ছিল এই এই ধরনের কজের তারা দেখছে, এবং তারা যে মব গুলি করছে, এই যে সিরিয়ালি মব গুলি করছে, মবকে আপনার এই দেওয়া হয়েছে, প্রত্যক্ষ ভাবে তাদেরকে সহায়তা করা হয়েছে, তাদেরকে ইম্পিউনিটি দেওয়া হয়েছে, এই মবদের, মববাজদের কেন হুম, দেওয়া হয়েছে? যাতে একটা পরিস্থিতি থাকে যেখানে মানুষ সন্ত্রস্ত থাকে, যেখানে নির্বাচনটা যেন পিছানো যায়। এইখানে দেখেন এখন কিন্তু মব কমে আসতেছে, কিন্তু এই যে আপনার যে ই করলো, প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দিল, প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দিল, এটা তো প্ল্যান করা। এবং এই বলতে এটা আমার একেবারেই দ্বিধা নাই যে এটার পেছনে ইউনুস গভর্নমেন্টের, এন্টায়ার ইউনুস গভর্নমেন্ট মানে ইউনুসের মন্ত্রিসভা, হুম, হুম, অ্যাডভাইজাররা, তারা সবাই জড়িত ছিল। তাদেরকে চার্জ করা দরকার যে দুইটা পত্রিকাকে পুড়িয়ে ধূলিসাৎ করে, ভবিষ্যৎ করে দেওয়া হলো, বর্ষীভূত করা হলো, এবং 26 জন সাংবাদিক সেখানে মারা পড়ে যেতে পারতেন, নুরুল কবির সাহেব যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন। এই এটা তো ডাইরেক্টলি ইউনুস গভর্নমেন্ট জড়িত, কারণ 300-400 লোক ছিল। আপনি যদি সেখানে ভিডিও দেখেন, এই 300-400 লোকরে সরানো যেত না, কিন্তু তারা যায়নি। এই যে আপনার যে নাম কি, শফিক, এই হুম, যে হুম। শফিক ছিল, সরকারি সে সচিব। বললো কি আমি কার কাছে না ফোন করছি, আমি কার কাছে, সারা রাতে আমি জেগে রয়েছি। এই ধরনের ভণ্ডামি তো বললে হবে না, এসব কথা বললে হবে না। আপনি কি আইজিপি কে বলছেন? আপনি ইউনুস সাহেবকে যদি আইজিপি কে অর্ডার দিত যে তোমরা পুলিশ নিয়ে যাও, তুমি পুলিশ নিয়ে যাও, বা ওয়াকরুজ্জামান সাহেবকে সে বলতো যে আপনারা সেনাবাহিনী নিয়ে এই দুটো পত্রিকা রক্ষা করেন, এই হুম, পত্রিকাটা তো 2 মিনিটে পড়ে যায় নাই, বহুক্ষণ ধরে পড়ছে, বহুক্ষণ। সুতরাং এই যে মব করছে, এই যে হাদি হত্যা, এগুলি সবই একই যোগসূত্রে বাঁধা। এই যোগসূত্রটা হচ্ছে এই যোগসূত্রটা হচ্ছে আপনার এই এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া, কিংবা নির্বাচনকে বানচাল করে দেওয়া। সেই জন্য আপনি দেখেন একটা নির্বাচন হয়ে গেছে, এই নির্বাচনটাকে আপনার প্রশ্নবিদ্ধ করে ফেলার জন্য এই যে রিজওয়ানা সেদিনকে যে কথাগুলি বললো, দুটাও জিনিস হতে পারে, প্রশ্নবিদ্ধ করা, আর একটা হচ্ছে যে বিএনপি কে একটু সন্তুষ্ট করা, দেখো আমি ঠেকাইছি জামাতের হুম, বিজয়টা, নাহলে তোমরা আসতে পারতো না, আমাকে অ্যাডভাইজার করো, অসুবিধাটা কি? এরা যে কাজটা করছে, যে কেয়ারটেকার সিস্টেমটা এত কষ্ট করে রিইনস্টল করা হয়েছে, রিইনস্টেট করা হয়েছে, সেটাকে আপনার এই করে ফেললো, কন্ট্রোভার্সিয়াল করে ফেললো, কলুষিত করে ফেললো। একজন নির্দলীয় সরকারের যে যার আন্ডারে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে যে জিতছে, সেই সরকারে যে যখন জয়েন করে, তখন তো আপনি নানা প্রশ্ন উঠে। এটা বিএনপির জন্য একটা অ্যাকুলিসেস হিল, এবং তার এটা নেওয়া উচিত হয় নাই এই খলিল সাহেবকে। এবং যে অ্যাটর্নি জেনারেল যে ছিলেন, তারও ওই আইনমন্ত্রী বানানো উচিত হয় নাই। নির্দলীয় সরকারের কেউ তো এই এই রাজনৈতিক সরকারে আসতে পারে না,
আমাদের 4টে হয়েছে এ পর্যন্ত, 4টে নির্দলীয় সরকার আন্ডার ইলেকশন হয়েছে, এটা হুম, বাদে হুম, হুম। 13তমটা বাদে কোনোটাই কিন্তু এরকম হয় নাই। এখানে হলো আপনার এরকম দুর্নীতির কথাও আসে নাই কিন্তু আগের গলিতে, এখানে যেমন ভাবে একেবারে এসে গেছে। আহ, আপনার কাছে কি মনে হয়, আমি হাদি হত্যার প্রসঙ্গে একটু আসতে চাই যে বিশেষ কোনো রাজনৈতিক দল নাকি একাধিক কোনো রাজনৈতিক দল ফেঁসে যেতে পারে হাদি হত্যাকাণ্ডের ঘটনায়, আপনার কি আমি মনে মনে হয়? করবো যে একাধিক একাধিক, কারণ আপনি যদি দেখেন যে কমন ইন্টারেস্ট কাদের কাদের আছে, না আমার উল্লেখ করতে চাই না, কমন ইন্টারেস্ট হুম, কি? ইন্টারিম গভর্নমেন্টের ইন্টারেস্ট, জামাতের ইন্টারেস্ট, নামে উল্লেখ করি এনসিপির ইন্টারেস্ট, এদের সাথে যারা মৌলবাদী শক্তি, আমরা যাদেরকে মৌলবাদী বলি, এদের সাথে তাদের কিন্তু একই হুম, ইন্টারেস্ট ছিল যে নির্বাচনটাকে তারা কিন্তু পিছাইতে চাইছিল, কিন্তু চাপে পিছাইতে পারে নাই। আপনাদের মতো সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট যারা তুলে ধরছেন, চাপের ফলে কিন্তু এই নির্বাচনটা হয়েছে। এবং বিএনপি তো চাপ সৃষ্টি করছে, তারা বেশ কৌশলও করছে, তাদেরকে কঠিন কঠিন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই নির্বাচনটা আহ, আদায় করতে হচ্ছে। এই নির্বাচনটা হতো না, নির্বাচনটা না হওয়ারই সম্ভাবনা ছিল। এইভাবে তারা গোলমেল পাকায়া আরো 2-4 বছর থাকতো। এবং আর যদি আপনার এই যে গণপরিষদ, সংবিধান সংশোধন পরিষদে যদি সিগনেচার করতো, তাহলে কিন্তু আহ আমাদের সংসদ সব ঝুলে যেত। আহ, আপনার কাছে আরেকটা বিষয় একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক মামলা যেগুলো হয়রানিমূলক ভাবে দায়ের করা হয়েছিল বিভিন্ন সময়, সেইগুলো প্রত্যাহারের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর মধ্যে কিছু সুপারিশও করা হয়েছে কয়েক হাজার মামলার বিষয়ে। বর্তমান যিনি আইনমন্ত্রী তাকে আহ্বায়ক করে একটি কমিটিও করা হয়েছে। এখন স্পেসিফিক্যালি কিন্তু কিছু বলা হয়নি। এর আগে সাংবাদিকদের সঙ্গে সাংবাদিক সংবাদ মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে যেসব হয়রানিমূলক দায়ের করা হয়েছে তৎকালীন বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে, সেগুলো প্রত্যাহারের ধাপে ধাপে একটি প্রক্রিয়া চলছে। কিন্তু নতুন করে যে কমিটিটি গঠন হলো, সেটি আসলে সময়টি উল্লেখ করা হয়নি। ডক্টর ইউনূস সরকারের সময় যে একটি বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী মানুষজনদেরকে নানান ধরনের হয়রানি করেছে, মামলা বাণিজ্য করেছে, তাদেরকে মামলায় জড়িয়ে, সে কথাও আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এর আগে। তাহলে আসলে আমরা কোনটা ধরে নিতে পারি, যে ইউনূস সরকারের আমলে যে হয়রানিমূলক মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহার হচ্ছে, নাকি আওয়ামী লীগ সরকারের সময় যে মামলাগুলো হয়েছে হয়রানিমূলক ভাবে শুধু সেগুলোই প্রত্যাহার হচ্ছে? আমার মনে হয় দুইটাই হবে, দুইটাই হবে। এবং এখানে দেখবে যে কেস বাই কেস করবে, কাদের কি হুম, হুম, করা যায়, কাদেরকে জেলে রাখা দরকার। এটা সব রাজনৈতিক সরকারই করে, বিএনপি এটার ব্যত্যয় ঘটাবে কেন? তবে হুম, বললেন না যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন যে মামলা বাণিজ্য যারা করছে, তো মামলা বাণিজ্য করা তো হুম, একটা ফৌজদারি অপরাধ। তাদেরকে তো আইনের আওতায় আনা দরকার আছে। যারা মামলা বাণিজ্য করছে, ব্যাপক মামলা বাণিজ্য করছে, করে টাকা নিছে, এটা তো হুম, হুম, ফৌজদারি অপরাধ, ব্ল্যাকমেইলিং এক ধরনের। তাদের তো আইনের, তাদেরও তো মামলার মধ্যে ঢুকানো উচিত। অ্যাকচুয়ালি 18 মাসের যে অব্যবস্থাপনা, দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, এটার খেসারত বিএনপি গভর্নমেন্টকে বহুদিন পর্যন্ত দিতে হবে, বহুদিন পর্যন্ত এই সিস্টেমটাকে। তাছাড়া এর আগেও শেখ হাসিনার আমলে যে অপশাসন ছিল, অনেক কেস করছে, 300-400 কেস করছে। এই কালচার থেকে বেরিয়ে আসা সহজ হবে না, কিন্তু চেষ্টা চালাতে হবে।